প্রধানমন্ত্রী মার্কো কার্নির জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সমর্থন এবং সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনার প্রতিবাদে কানাডার বিভিন্ন বড় শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ড্র দ্য লাইন শীর্ষক এই কর্মসূচির আওতায় টরন্টো, অটোয়া, এডমন্টন সহ দেশের বিভিন্ন প্রান্তে শত শত মানুষ রাস্তায় নামে। টরন্টোতে শতাধিক বিক্ষোভকারী শহরের কেন্দ্র থেকে প্রাদেশিক সংসদ ভবন পর্যন্ত মিছিল করেন। প্লেকার্ডে তারা অভিবাসনের পূর্ণ অধিকার, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ, আদিবাসী অধিকার রক্ষা ও ধনী শ্রেণীর বিরুদ্ধে প্রতিরোধের দাবি তোলেন। বিক্ষোভকারীরা বলেন, কার্নির জলবায়ুর চেয়ে অর্থনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন। এটা একেবারে ভুল দৃষ্টিভঙ্গি। পৃথিবী আমাদের মা, তার সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তারা বলেন, কার্নির সরকার ধনীদের আরো ধনী করছে, অথচ আমরা জলবায়ু বিপর্যয়ের দ্বারপ্রান্তে। বিক্ষোভকারীদের দাবি, কার্নির নীতিগুলো একই সঙ্গে পরিবেশ, অর্থনীতি ও বৈশ্বিক ন্যায়ের বিরুদ্ধে কাজ করছে। এদিকে বিক্ষোভকারীরা অভিবাসন বিষয়ে বলেন, নতুন অভিবাসী ও মাইগ্রেন্ট শ্রমিকরা আমাদের সমস্যা নয়, তারাও কেবল বাঁচার চেষ্টা করছে। কানাডা 2030 সালের মধ্যে 2005 সালের তুলনায় 40 থেকে 45% গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ পর্যন্ত মাত্র 8.5% হ্রাস হয়েছে। এরই মধ্যে কার্নির কার্বন ট্যাক্স বাতিল ও ইলেকট্রিক গাড়ি বাধ্যবাধকতা স্থগিত করেছেন। ফলে 2030 ও 2035 সালের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও সরকার বলছে 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্নির অভিবাসন হার স্থিতিশীল পর্যায়ে নামিয়ে আনার কথা বলছেন, যার ফলে অস্থায়ী অভিবাসীর সংখ্যা কমে আসবে। ব্রিটিশ কলাম্বিয়ার তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্পের বিরুদ্ধেও ছিল বিক্ষোভ। বিক্ষোভকারীদের মতে, এই প্রকল্প পানির স্তর শুকিয়ে ফেলবে, বরং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করা উচিত। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।